দেশে জ্বালানি তেল সংকটের তীব্রতা কমার আভাস নেই, বরং বাড়ছে অনিশ্চয়তা। সারা দেশে তীব্র গরমের মধ্যে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে হচ্ছে বাকবেতনটাও। সরবরাহ না থাকায় তেলের জন্য একাধিক পাম্পে যেতে হচ্ছে তাদের। তবে সরকার বলছে সরবরাহের কোনো ঘাটতি নেই। কিছু গ্রাহক এবং ব্যবসায়ীদের তেল মজুত করার প্রবণতায় পরিস্থিতি জটিল হচ্ছে। দর্শক, জ্বালানির সংকট নিয়ে খবর জানাতে বাগেরহাট থেকে এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি বাগেরহাটে, সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন সেখানটায়। আরিফ, জ্বালানির সংকট ঘিরে আপনার কাছে বাগেরহাটের কি খবরাখবর আছে আমাদের জানাবেন। দেখুন, জ্বালানি যখন থেকে সংকট শুরু হয়েছে সেই সংকট কিন্তু একই রকম চলছে, কোনো মতেই কিন্তু এর সমাধান হচ্ছে না। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি এই পাম্পের যে মালিক কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাকে জানিয়েছে যে এর আগে দৈনিক 15,000 লিটার পেট্রোল এবং অকটেন দেওয়া হতো, সেটা এখন কমে ডিপো থেকে মাত্র 5,000 লিটার দেওয়া হচ্ছে। এ কারণে গ্রাহকদের ভোগান্তি কিন্তু চরমে, এবং দিন যতই যাচ্ছে তাদের চাহিদা কোনো ক্রমেই পূরণ হচ্ছে না। আর এই কারণে যে খেটে খাওয়া যারা মানুষ, যারা এই ডিজেল পেট্রোল অকটেনের উপর নির্ভর করে জীবনযাপন করে, তারা কিন্তু বিপাকে পড়েছে। তো গতকালকে রাত পর্যন্ত আমরা দেখেছি এখানে 5,000 লিটার পেট্রোল দেওয়া হয়েছে। একটি মেশিন খারাপ ছিল, যার কারণে বেশ রাত হয়েছে দিতে। আর বাকি যে তেলটুক রয়েছে সেটা সকালে ট্যাগ অফিসার আসলেই দেওয়া হবে বলে এখানে পাম্প কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তবে কিছু কিছু মানুষ যারা মোটরসাইকেলে করে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা বিভিন্ন দোকানে মালামাল সরবরাহ করে থাকে, তারা বলছে আসলে আমরা পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে আমরা দৈনন্দিনভাবে যে জীবিকা অর্জন সেটা আমরা করতে পারছি না। তো সেক্ষেত্রে সরকারের উপর দৃষ্টি আকর্ষণ করেছে, ডিপো থেকে তেল যদি সঠিকভাবে সরবরাহ করা হয়, পর্যাপ্ত তেল দেওয়া হয়, তাহলে জেলা পর্যায়ে এই সব তেল দিলে যেসব মানুষের ভোগান্তি সেটা আর থাকবে না। তাছাড়া কৃষকরা এখন পেট্রোল ইউজ করে বিভিন্ন তাদের মেশিনে, সেগুলো কাজে লাগাতে পারছে না, যার কারণে তাদের সেই কৃষি কার্যক্রম এবং জীবিকা নির্বাহ করতে ব্যাহত হচ্ছে। তা এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাসানুজ্জামান রয়েছেন ফরিদপুরে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। হাসান, ফরিদপুরের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জ্বালানি সংকট শুরুর থেকেই ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি যে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ছিল, বিশেষ করে ডিজেল এর জন্য। যে গ্রামের দিকের যে পেট্রোল পাম্পগুলো সেখানে আমরা রাত পর্যন্ত দীর্ঘ সারি দেখেছি, কিন্তু দিন যতই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তেলের মজুদ আসলে ফুরিয়ে আসছে। আমি এখন যেই পাম্পের সামনে দাঁড়িয়েছি, এখানে গত মঙ্গলবারের পর থেকে কোনো তেলই সরবরাহ করা হয়নি, যে কারণে পাম্পের সামনের সড়কে প্রবেশমুখী প্রতিবন্ধকতা দিয়ে রাখা হয়েছে যাতে বুঝতে পারে নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক মোটরসাইকেল এবং ছোট ছোট যানবাহন এবং ডিজেলের জন্য মানুষ কিন্তু এসছে, এবং তারা সবাইকে বলে দিচ্ছে যে আমাদের তেল নেই। আমি পাম্পের মালিকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, গত সোমবার তাদের যেই পরিমাণ ডিজেল অকটেন পেট্রোল দেওয়া হয়েছিল সেটি 24 ঘন্টা মাত্র চলেছে। এবং সবচেয়ে সমস্যার যেটি, যে মানুষের কাছে কোনো তথ্য নেই যে কোন পাম্পে গেলে ডিজেল অকটেন বা পেট্রোল তারা পাবে, যে কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে আসলে কোথায় পাওয়া যাবে। সেই তথ্যটিও যদি জানা থাকে, সরকারের পক্ষ থেকে বলা হয় যে ওই পাম্পে গেলে এই পরিমাণ জ্বালানি পাওয়া যাবে, সেটি একটা সুবিধা হতো। সেটি না থাকাতে বিভ্রান্তির মধ্যে পড়ছে মানুষ। এবং আমরা যেটি জানছি যে 42টি পাম্প ফরিদপুর জেলা, তার মধ্যে মাত্র 19টিতে সীমিত আকারে আজকের জ্বালানি তেল সরবরাহ করা হবে। এবং মাত্র তার ফরিদপুরের 42টির মধ্যে 21টি ফরিদপুর সদরে, এবং ভদ্রসেন এবং আলফাডাঙ্গায় কোনো পেট্রোল পাম্প নেই। যে কারণে আমরা যেটি দেখছি যে এই অসম বন্টন এবং বন্টন ব্যবস্থার যে অব্যবস্থাপনা, সেখানে কিন্তু ভোগান্তিতে পড়ছে কৃষক এবং ছোট ছোট যানবাহনের মালিক এবং বড় যানবাহনের সবাই কিন্তু একই ধরনের ভোগান্তির মধ্যে তারা পড়ছে। এবং আমরা যেটি জানছি যে কোন ডিপো থেকে কখন তেল আসবে সেটিও তাৎক্ষণিকভাবে জানানো হয়, যে কারণে যারা পেট্রোল পাম্প মালিক তারাও কিন্তু আগাম তথ্য না থাকার কারণে তারা কিন্তু আমাদেরকে বা যারা গ্রাহক তাদের কাছে কোনো তথ্য দিতে না পারায় ভোগান্তি কিন্তু বাড়ছে। এই ছিল সর্বশেষ।
হাসান, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সাদ্দাম হোসেন যুক্ত হচ্ছেন ঝিনাইদহ থেকে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। সাদ্দাম, ঝিনাইদহের কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জ্বালানি তেল করার যে দুর্ভোগ সেটি কিন্তু ঝিনাইদহে কমেনি। তো আমি সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে খোঁজ নিয়েছি যে গতকালকে কিন্তু কোনো পেট্রোল পাম্পে, ঝিনাইদহ জেলার যে 36টি পেট্রোল পাম্প রয়েছে, কোনো পেট্রোল পাম্পে গতকালকে পেট্রোল বিক্রয় হয়নি। কিন্তু আজ সকালেও আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন পেট্রোল পাম্পে, সেখানেও কিন্তু পেট্রোল বিক্রি হচ্ছে না। তবে এ বিষয়ে পেট্রোল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ডিপো থেকে তাদের তেল দেওয়ার কথা থাকলেও তারা সেই তেল পায়নি। ফলে কিন্তু এই পেট্রোল তারা বিক্রয় করতে পারছে না। তবে ডিজেলের যে বিষয়টি, ডিজেল কিন্তু কিছু কিছু পেট্রোল পাম্পে ডিজেল বিক্রয় হচ্ছে। আমি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যে ডিজেলের জন্য বিভিন্ন যানবাহন এখানে অপেক্ষা করছেন। এবং কৃষকরাও কিন্তু ইতিমধ্যে সকালেই এসে দাঁড়িয়ে আছেন যে ডিজেল করার জন্য। তো আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডিজেলের ক্ষেত্রে যে সংকটের কথা বলা হচ্ছে বা বিক্রয়ের যে দুর্ভোগের বিষয়টা রয়েছে, এর কারণে কিন্তু চাষাবাদের যে চাষ, সেই চাষ খরচটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে কৃষকরা অভিযোগ করছেন। তো আসলে ঝিনাইদহ জেলায় আজকে যে বিভিন্ন পেট্রোল পাম্পে যে পেট্রোল বিক্রয় হবে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। কারণ যারা পেট্রোল মালিক রয়েছে তারা বলছেন যে অনেকের এখনো তেল পায়নি, আবার অনেকে এই পেট্রোল পাম্পে এসে তেল পৌঁছায়নি। তো আসলে এই যে দুর্ভোগ বা যে সমস্যা মানুষের তেল ক্রয় করতে এসে, এটি কিন্তু এখনো কমেনি। তো আসলে কতদিনে এটি সমস্যা সমাধান হবে সেটি কিন্তু অনিশ্চিত। আমার কাছে এখন পর্যন্ত এই পরিস্থিতি।